হাই এভরিওয়ান, আজকে আমরা ক্লাস 7-এর খুব একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলসকে বুঝবো। আজকে আমরা বেসিক্যালি এই অধ্যায়টির অর্থাৎ এই চ্যাপ্টারটির ইন্ট্রোডাকশনকে দেখব এবং বোঝার চেষ্টা করব অ্যাঙ্গেলস কত ধরনের হয় এবং অ্যাঙ্গেল কীভাবে কাজ করে এবং এক একটা অ্যাঙ্গেল আরেকটা অ্যাঙ্গেলের সাথে কীভাবে সম্পর্কযুক্ত। তো প্রথমে আমরা অ্যাঙ্গেলস জানি কি, মানে অ্যাঙ্গেলস কীভাবে তৈরি হয়। প্রথমত অ্যাঙ্গেলস তৈরি হওয়ার জন্য দুটো জিনিসের প্রয়োজন পড়ে, একটা হলো আর্ম আর একটা হলো ভার্টেক্স। এখন ভার্টেক্স ধরো, এটা যদি একটা ভার্টেক্স হয় তাহলে তার দুটা আর্ম হতে হবে একটা অ্যাঙ্গেল গঠন করার জন্য, লাইক এভাবে। সো ধরো আমি ভার্টেক্সটার নাম ও দিলাম এবং তার আর্ম দুটা এখানে এ দিয়ে দিলাম এবং এখানে বি দিয়ে দিলাম। তো এখানে তুমি দেখতে পাচ্ছ ও এ এবং ও বি যে আর্ম দুটা, এই দুটা ওকে ভার্টেক্স মানে এটা এখানে অ্যাঙ্গেল তৈরি করে, ঠিক আছে। এগুলিকে আমরা অ্যাঙ্গেল বলে থাকি। তো অ্যাঙ্গেল আমরা বিশেষত কী দিয়ে গঠিত হয়, একটা ভার্টেক্স এবং দুটা আর্ম দিয়ে আমরা সাধারণত একটা অ্যাঙ্গেল গঠন করতে পারি। দেখো আমরা সব কিছুর পরিমাপ করি, যেমন ওজন পরিমাপ করার জন্য আমরা কী ব্যবহার করি, আমরা ব্যবহার করি কে কত কিলোগ্রাম, গ্রাম এভাবে। বা হাইট মাপার জন্য আমরা ফুট ব্যবহার করি, ডিস্টেন্স মাপার জন্য কিলোমিটার, মিটার এভাবে ব্যবহার করি। ঠিক এভাবেই আমরা অ্যাঙ্গেল পরিমাপ করার জন্য ব্যবহার করি ডিগ্রি। ধরো আমি এটার নাম দিলাম 45 ডিগ্রি একটা এক্সাম্পলের সাথে, ঠিক আছে। কত ডিগ্রি? 45 ডিগ্রি। অর্থাৎ কোনো একটা সংখ্যার উপরে এভাবে শূন্যের মতো দেওয়াটাকে আমরা ডিগ্রি বলে থাকি। তো এবার এই ডিগ্রির উপর নির্ভর করে অ্যাঙ্গেলকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে, ঠিক আছে। এখন আমরা এই অ্যাঙ্গেলগুলিকে দেখব। প্রথমে বলা হয়েছে অ্যাকিউট অ্যাঙ্গেল। তো অ্যাকিউট অ্যাঙ্গেল কোনগুলিকে বলা হয় দেখো, অ্যাকিউট অ্যাঙ্গেল হলো গিয়ে তোমার যে অ্যাঙ্গেলগুলি 90 ডিগ্রি থেকে ছোট, অর্থাৎ 1 ডিগ্রি থেকে শুরু করে 89 ডিগ্রি অবধি যতগুলি অ্যাঙ্গেল তৈরি হবে, অর্থাৎ কোণ তৈরি হবে, তাদেরকে আমরা অ্যাকিউট অ্যাঙ্গেলস বলবো। যেমন আমি একটা এক্সাম্পল নিলাম, এই অ্যাঙ্গেলটা, এটাকে দিলাম আমি 60 ডিগ্রি, তাহলে এটা কী অ্যাঙ্গেল হবে? অ্যাকিউট অ্যাঙ্গেল হবে। আমি একটা অ্যাঙ্গেল নিলাম তোমার 75 ডিগ্রি, এটা কী অ্যাঙ্গেল হবে? এটাও তোমার একটা অ্যাকিউট অ্যাঙ্গেল হবে। এবার আমি একটা অ্যাঙ্গেল নিলাম তোমার 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি এটা কি অ্যাঙ্গেল হবে? 90 ডিগ্রি কি একটা অ্যাকিউট অ্যাঙ্গেল হবে? আমরা বলেছি 1 থেকে 89 ডিগ্রি অবধি, আর 90 ডিগ্রি তো 89 ডিগ্রির উপরে হয়ে যা বা বেশি হয়ে যা। তো এর কারণে আমরা বলতে পারি 90 ডিগ্রি একটা অ্যাকিউট অ্যাঙ্গেল হবে না। তাহলে 90 ডিগ্রি কি অ্যাঙ্গেল হবে? 90 ডিগ্রি হবে তোমার রাইট অ্যাঙ্গেল। কি হবে এটা? রাইট অ্যাঙ্গেল। তো আমরা এখানে দুটো জিনিস বুঝেছি, অ্যাকিউট অ্যাঙ্গেল এবং রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে। শুধুমাত্র 90 ডিগ্রি অ্যাঙ্গেলগুলিকে বলা হয় রাইট অ্যাঙ্গেল। ধরো আমি রাইট অ্যাঙ্গেলকে যদি আমি এক্স দ্বারা পরিমাপ করি, ধরে নিলাম রাইট অ্যাঙ্গেল হলো এক্স, তাহলে এটা সমান সমান 90 ডিগ্রি হবে, না তার থেকে এক বেশি হবে না তার থেকে এক কম হবে। আর আমি যদি অ্যাকিউট অ্যাঙ্গেল, ধরো আমি সেটা মুছে নিই, ঠিক আছে। আর অ্যাকিউট অ্যাঙ্গেলকে যদি আমি তোমার এক্স ধরি, তাহলে এটা সবসময় কি হবে? এটা ছোট হবে 90 ডিগ্রি থেকে, ঠিক আছে। 90 ডিগ্রি সমান কখনো হতে পারবে না, 90 ডিগ্রি থেকে ছোটই হবে। এটা হলো গিয়ে অ্যাকিউট অ্যাঙ্গেল আর রাইট অ্যাঙ্গেল। এবার তোমরা খুব ইজিলি বুঝে যাবে পরবর্তী অ্যাঙ্গেলগুলি। এবার হলো অবটিউস অ্যাঙ্গেল। অবটিউস অ্যাঙ্গেল কোনগুলিকে বলে দেখো, অবটিউস অ্যাঙ্গেল, ঠিক আছে। এই অবটিউস অ্যাঙ্গেলকে আমরা এখন বুঝবো। অবটিউস অ্যাঙ্গেল তোমার 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট, ঠিক আছে। আচ্ছা আমরা ডাইরেক্ট 91 ডিগ্রি দিয়ে দিই, তাহলে ভালো হবে। 91 ডিগ্রি এবং 179 ডিগ্রি, অর্থাৎ 91 ডিগ্রি থেকে 179 ডিগ্রির মধ্যে যে সংখ্যাই আসুক না কেন, অর্থাৎ যে ডিগ্রি আসুক না কেন, প্রত্যেকটা তোমার অবটিউস অ্যাঙ্গেলই হবে, ঠিক আছে। আমি একটা এক্সাম্পল নিলাম, এটা তোমার হবে একটা 113 ডিগ্রি, ঠিক আছে, 113 ডিগ্রি, তাহলে এটা কি হবে? অবটিউস অ্যাঙ্গেল হবে। এটা হবে তোমার 92 ডিগ্রি, এটা কি অ্যাঙ্গেল হবে? অবটিউস অ্যাঙ্গেল হবে। এটা তোমার 70 ডিগ্রি, এটা কি অ্যাঙ্গেল হবে? এটা অ্যাকিউট অ্যাঙ্গেল হবে, ঠিক আছে। ওকে, সো আমরা আশা করি এই তিনটে অ্যাঙ্গেল সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেছে। এবার আছে আমাদের কাছে স্ট্রেট লাইন অ্যাঙ্গেল। আমরা যখন একটা স্ট্রেট লাইন দেখব, আমরা এটা বুঝে যাব যে একটা স্ট্রেট লাইনের এক পাশে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে। একটা স্ট্রেট লাইনের এক পাশে সবসময় 180 ডিগ্রি অ্যাঙ্গেল গঠিত হয়, ঠিক আছে।
তাহলে বাকি পাশে কত হবে? বাকি পাশে 180 ডিগ্রি হবে। তার মানে এটা যদি একটা স্ট্রেট লাইন অ্যাঙ্গেল হয়, তার অপর পাশেও একটা স্ট্রেট লাইন অ্যাঙ্গেলই হচ্ছে, দুটোটা 180 ডিগ্রি এবং 180 ডিগ্রি হচ্ছে, আর দুটোটা মিলে একটা কমপ্লিট অ্যাঙ্গেল তৈরি হয়ে যাচ্ছে। মানে তার থেকে বড় আর অ্যাঙ্গেল কখনই গঠিত হবে না। তাহলে কত ডিগ্রি হবে? তাহলে এটা হবে 360 ডিগ্রি। তার মানে কমপ্লিট অ্যাঙ্গেল কত ডিগ্রি হয়? একটা কমপ্লিট অ্যাঙ্গেল হবে তোমার 360 ডিগ্রি। আর একটা স্ট্রেট লাইন অ্যাঙ্গেল কত হবে? 180 ডিগ্রি। আর একটা স্ট্রেট লাইন অ্যাঙ্গেলকে যদি আমি একটা পারপেন্ডিকুলার লাইনে মানে ভেঙে দিই মিনস ডিভাইড করে দিই, অর্থাৎ এটাকে আমি দুটা ভাগে ভাগ করে দিই, তাহলে একটা স্ট্রেট লাইন মানে পারপেন্ডিকুলার লাইন মানে একদম সোজাসুজি এসে পড়বে। ঠিক আছে, তাহলে দেখো এই 180 ডিগ্রিটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে না? এটা হবে 90 ডিগ্রি, এটা হবে 90 ডিগ্রি। ঠিক আছে, সেমভাবে এটা হবে 90 ডিগ্রি, এটা হবে 90 ডিগ্রি। এবার তুমি 90 ডিগ্রিকে 4 বার যোগ করো, কত হবে? 4 9 যা 36। তাহলে 90কে আমরা 4 বার যোগ করলে 36 অর্থাৎ 360 ডিগ্রি হবে এটা কমপ্লিট অ্যাঙ্গেল। তাহলে একটি কমপ্লিট অ্যাঙ্গেল দিয়ে কয়টি রাইট অ্যাঙ্গেল আঁকা যেতে পারে? 4টি। একটি কমপ্লিট অ্যাঙ্গেল দিয়ে তুমি কয়টি স্ট্রেট লাইন অ্যাঙ্গেল আঁকতে পারবে? 2টি। তো আশা করি আমাদের স্ট্রেট লাইন অ্যাঙ্গেল এবং কমপ্লিট অ্যাঙ্গেল সম্পর্কেও ধারণা হয়ে গেছে। এবার আমরা রিফ্লেক্স অ্যাঙ্গেলকে দেখব। একটা রিফ্লেক্স অ্যাঙ্গেল তোমার একটা এক্সাম্পল, আমি যদি এখানে 70 ডিগ্রি অ্যাঙ্গেলটা গঠন করে, রিফ্লেক্স অ্যাঙ্গেল তার বাকি যে অংশটা বাইরে থেকে যায়, যে অ্যাঙ্গেলটা থাকে, তাকে রিফ্লেক্স অ্যাঙ্গেল বলে। ঠিক আছে, রিফ্লেক্স অ্যাঙ্গেল বলে। তো এবার রিফ্লেক্স অ্যাঙ্গেলটা কত হবে? দেখো আমরা জানি সম্পূর্ণ কত? 360 ডিগ্রি। মানে এই সম্পূর্ণটা যদি হয় তাহলে এটা 360 ডিগ্রি হবে। তার মধ্যে 70 ডিগ্রি একটা অ্যাঙ্গেল অলরেডি নিয়ে নিয়েছে, তো বাকি কত থাকবে? বাকি থেকে আমরা যদি 360 70 ডিগ্রি বিয়োগ করে দিই, তাহলে বাকি থাকবে তোমার 290 ডিগ্রি। ক্লিয়ার? অর্থাৎ এখানে রিফ্লেক্সিভ অ্যাঙ্গেল হবে 290 ডিগ্রি। আর রিফ্লেক্সিভ অ্যাঙ্গেল একটা খুবই সুন্দর ফ্যাক্ট কি জানো? আর একটা যদি এক্সাম্পল নিই, ধরো এখানে আছে 140 ডিগ্রি। ঠিক আছে, তাহলে তার রিফ্লেক্সিভ অ্যাঙ্গেল কত হবে বলো? সেমভাবে আমরা 360 থেকে বিয়োগ করে দেবে 140 ডিগ্রিকে আমরা বিয়োগ করে দিলে বাকি কত ডিগ্রি থাকে? 220 ডিগ্রি। ঠিক আছে, সো এখানে রিফ্লেক্সিভ অ্যাঙ্গেল কত? এখানে রিফ্লেক্সিভ অ্যাঙ্গেল হলো 220 ডিগ্রি। ঠিক আছে, তো আশা করি আমাদের প্রত্যেকটা অ্যাঙ্গেল সম্পর্কে ধারণা হয়ে গেছে। এবার আমরা আরও কয়েকটা জিনিস জানবো যেগুলি খুবই গুরুত্বপূর্ণ আমাদের যে এক্সারসাইজের অঙ্কগুলি করার জন্য। ঠিক আছে, দেখো এগুলি জাস্ট তোমরা একটা জেনে রেখো যে দুটা লাইন যদি একে অপরকে কখনোই টাচ না করে, অর্থাৎ তাদের কখনোই মিটিং পয়েন্ট হবে না, ঠিক আছে, তাদেরকে বলা হয় প্যারালাল লাইন্স। কি বলে? প্যারালাল লাইন্স। এবার যদি একটা লাইন আরেকটা অপর একটা লাইনকে ক্রস করে, তাহলে তাদের একটা পয়েন্ট থাকবে যেখানে তারা মিট করছে, তারা আর কখনো মিট হবে না। তারা এই পৃথিবীতে তুমি তাদেরকে যতটুকু তাদেরকে বাড়িয়ে দাও না কেন, তারা কখনোই মিট হবে না। তারা কি হবে? তারা তাদের জাস্ট মিটিং পয়েন্ট একটাই হবে। এই মিটিং পয়েন্টটাকে বলা হয় তোমার ইন্টারসেক্টিং পয়েন্ট। আর তাদেরকে বলা হয় ইন্টারসেক্টিং লাইন্স। ঠিক আছে, কলম তো কালি চলে গেল। এবার আমরা বোঝার চেষ্টা করব আরেকটা জিনিস। দেখো, যখনই একটা লাইন আরেকটা লাইনকে ক্রস করবে, তাহলে এটা মনে রাখবে তাদের যে অপোজিট অ্যাঙ্গেলগুলি, এগুলি সবসময় সমান হবে। তো এই অ্যাঙ্গেলটার নাম হলো এ, এই অ্যাঙ্গেলটার নাম হলো বি। তাহলে অ্যাঙ্গেল এ সমান সমান অ্যাঙ্গেল বি হবে, অর্থাৎ এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সবসময় সমান হবে। আর যদি আমি এটার নাম সি দিই এবং এটার নাম ডি দিই, তাহলে অ্যাঙ্গেল সি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি হবে। এগুলিকে বলা হয় ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। কি বলা হয়? ভার্টিক্যালি আচ্ছা, কালি শেষ হয়ে গেছে। তো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল পর্যন্ত আমরা আজকে কাজটুকু রাখি। আর ক্লাস 7-এ তোমার ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল পর্যন্তই লাস্ট। আর আশা করি আর বোধ লাগবে না। আর যদি লাগে তাহলে আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে জানিয়ে দেবো। সো আশা করি তোমাদের অ্যাঙ্গেল সম্পর্কে ধারণা হয়ে গেছে যে অ্যাঙ্গেল আসলে কী বা এইগুলি কীভাবে কাজ করে। ঠিক আছে।